বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় সড় রদবদল ঘটে গেল। এই মুহূর্তের সবথেকে বড় খবর, দীর্ঘদিনের তৃণমূল ঘনিষ্ঠ আইনজীবী তথা বর্তমান বার অ্যাসোসিয়েশনের হেভিওয়েট নেতা সদন্তা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বর্তমানে তৃণমূলের শিবিরে বড় ধস, বিজেপিতে যোগ দিলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন্তা। ভোটের মুখে বর্তমান দক্ষিণে বড় সড় ভাঙন শাসক শিবিরে। কিসের জন্য? দেখুন, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে খুব অল্প বয়সে, বহুদিন আগে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমরা দিদিকে আদর্শ নেত্রী ভেবে আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরাও দীর্ঘদিন এই সাংবাদিক জীবিকায় আছেন। আপনারাও দেখেছেন, দক্ষিণ দামোদর থেকে আরম্ভ করে অবিভক্ত বর্ধমানের সুদূর আসানসোল, বারাবণী থেকে বর্ধমান, কাটোয়া, কালনা, সেই দুঃসময়ে সিপিএম এর মিথ্যা কেসে তৃণমূল কর্মীদের আশ্রয় দেওয়ার মতো আমি, অরূপ দা, একজন ছাড়া অবিভক্ত বর্ধমানের বিচার ব্যবস্থায় কোনো আইনজীবী ছিল না। তা 1980 সালে শুধু কোর্ট চত্বরে নয়, রায়নার দক্ষিণ দামোদরে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে তৃণমূল কংগ্রেস করতে যে আমি পা দিইনি। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো গ্রাম নেই। তৃণমূল কংগ্রেস করতে যে 1980 সালে 8ই জানুয়ারি আমার এই হাতটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আজও স্টিল ভরা আছে, আজও হাতে কোনো কাজ করতে পারি না। তা তখনকার যে মমতা ব্যানার্জি দিদি, আমি দলত্যাগ করেছি বলে তো অশ্রদ্ধা করতে পারবো না, সে শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি। কে কি বলে আমি জানি না। আমার মনে হয় বিরোধী দলের নেতা নেত্রীদিকে সম্মান শ্রদ্ধা দিয়ে বলা উচিত। তা ক্ষমতা আসার পর আস্তে আস্তে দেখলাম সেই দিদিকে আর চেনা যাচ্ছে না। আমি মেলাতে পারি না যে আমিও তো এককালে দিদির খুব কাছাকাছি ছিলাম, একসঙ্গে মুড়ি নকুলদানা ভাগ করে আমরা একসঙ্গে খেয়েছি। দিদির ওই বক্তব্যের সাথে, তখনকার বক্তব্যের সাথে এখনকার বক্তব্য মেলাতে পারি না। সেদিন একটা দেখলাম দিদি বলছেন যে দিদির আচরণটা এমনই হয়েছে যে দিদিকে তো বুদ্ধি দেওয়ার আমাদের কিছু নেই। দিদির চারপাশে অনেক ভালো ভালো লোক আছে, তারা জানি না কেন বুদ্ধি দিতে পারে না। আমি অনেক যারা তৃণমূল কংগ্রেস থেকে এনেছে, আজও দিদির পাশে আছে, আমি কখনো তাদের কাছে অনুযোগের সুরে বলেছি, দাদা তোমরা দিদিকে বলতে পারো না? বলছি কি বলবো, দিদিকে যদি কোনো যুক্তি দিদি যাই, দিদি মনে করে আমার বিরোধিতা করছে। এখন দিদি তো মুখ্যমন্ত্রী, দিদি তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী না, দিদি আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী। কিন্তু তার আচার আচরণ, তারপর যে হারে দল চলেছে, যে হারে পঞ্চায়েত ব্যবস্থা থেকে আরম্ভ করে খাওয়ার যেভাবে চলেছে, দেখুন আমি মানিয়ে নিতে পারিনি। দীর্ঘদিন ধরে প্রায় বিজেপির তৃণমূলের সাথে আমার 3-4 বছরের কোনো সম্পর্ক নেই। আমি প্রায় 3 বছর, 2.5 বছর, 3 বছর হলো আমি এখানে সিনিয়র এপিপি ছিলাম, সেটা আমি ছেড়ে দিয়েছি। তা বিজেপির সাথে আমি যুক্ত ছিলাম, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমার যোগ দেওয়া হয়নি। তা আজকে শুভ দিন। সভাপতি আমাদের অভিজিৎটা আমাকে বললেন যে দাদা আজকের এই শুভ দিন, নমিনেশন ফাইল করতে যাচ্ছে। আপনি তো অনেকদিন ধরেই আছেন, সরকারিভাবে তো আনুষ্ঠানিকভাবে তো জয়েন করেননি, তা আনুষ্ঠানিকভাবে আজ জয়েন করে নেন। আমি তখন মঞ্চে ছিলাম, হ্যাঁ করো, আমার কোনো অসুবিধা নেই, তাই জন্য জয়েন করি। আমার মূল বক্তব্য হচ্ছে, তৃণমূল স্তরের কর্মীরা তিল তিল করে আজলা আজলা করে রক্ত দিয়ে এই পার্টিটাকে যারা ক্ষমতা এনেছিল, শুধু আমি নয়, আমি হয়তো ছেড়ে বেরিয়ে চলে আসতে পেরেছি ধিৎকারে। আমার মতো বহু কর্মী, বহু আইনজীবী, বহু কর্মী, তারা কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে বসে আছে। অনেকের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আছে, যেমন আমাদের এপিপি, বহু এপিপি আছে 40-42 জন,
কেউ ছাড়েনি, আমি একা ছেড়ে দিয়েছি। তার মানে কি আমি একা তৃণমূল ছেড়েছি তা না, তারাও মনে মনে এই মানে কষ্ট পাচ্ছে। কিন্তু অনেকের প্রতিবন্ধকতা আছে, একটা এটিভি থাকলে মাসে 35-40 হাজার টাকা পাওয়া যায়, সবাইকে তো আর সমানভাবে ইয়ে নয়। সবাইকে যদি আমার মতো মনে করি তাহলে মনে করাটা ঠিক হবে না। তাই আমি দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম, আমি সবকিছু এতদিনের যে দুর্বলতা সেটা ভেঙে চুলে দিয়ে আজকে আমি আইনশৃঙ্খলা দখল করলাম। প্রায় 1 মাস আগে তৃণমূলের এক প্রথম সারির নেতা জেলা আমাকে বলল, দাদা তুমি রয়েছো আইপ্যাক থেকে, তোমার বাড়িতে লোক 2জন যাবে, একটু কথা বলবে? আমি হ্যাঁ পাঠিয়ে দাও। আমার কাছে এলো, আমি তখন চেম্বারে ছিলাম, আমার জুনিয়র আমার টাইপিস্ট তারাও ছিল, বলে তো বার করে দেন। আমি তাদেরকে আমার ঘরে পাঠিয়ে দিলাম, প্রায় 40-45 মিনিট তাদের সঙ্গে আমার কথা হলো। তারা আমাকে পাখিতে একটা কেন্দ্রে প্রস্তাব দিয়েছিল। আমি তখন বললাম, দেখুন মানসিকভাবে আমি বহু দূরে তৃণমূল থেকে চলে গেছি। আমরা যে তৃণমূলটা করেছি, হতে পারে আমার ভুল হতে পারে, আমার চোখে সেই তৃণমূলটা এই তৃণমূলটা নয়, আমি মেলাতে পারছি না। তাই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে মনে রাখার জন্য। আমার পক্ষে প্রস্তাব মনে রাখা সম্ভব না। একটু আগে বললাম এই ঘটনাটা, ওরা বললো যে কোন নেতা কোন কেন্দ্র, আমার না শিষ্টাচার ভদ্র ব্যাপার আছে, শিষ্টাচার আছে। রাজনীতিতে একদিন তৃণমূল ছিলাম তার মানে এই নয় যে আমি বিজেপিতে এসে সমস্ত শিষ্টাচার নিয়ম নীতি নৈতিকতা ভেঙে দেবো, এটা আমি কখনই করবো না। সেটা আমি বললাম না ওদের, তাই আমি তোমাদের কাছে এটা বলছি না। তা এই অবস্থা, আমিও খুব ব্যথিত মনে। আমিও মনে করি যেভাবে তৃণমূল কংগ্রেসে চলছে তাদের আর থাকা উচিত না। আপনি বর্তমান বার আসলে কত বছরের সভাপতি বা সম্পাদক ছিলেন? আমি 3টে টার্মের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মোটামুটি 9 বছর, 8 বছর 8.5 বছর, তখন ছিল 2 বছর, এখন 3 বছর হয়েছে। আর 5টা টার্মের সেক্রেটারি, মানে 4টে টার্ম হয়ে গেছে, এই যে 5বার জিতলাম, 3 ছেড়ে 12 বছর, 13 বছরের সেক্রেটারি আর 9 বছরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কি মনে হচ্ছে সামনে দিন যে বিধানসভা ভোট আসছে, কি মনে হচ্ছে বিজেপি ভালো জায়গায় লাভ করবে হচ্ছে? আমার মনে হয় বাংলার স্বার্থে হোক না, আমরা তো সিপিএমকে দেখেছি, আমরা তৃণমূলকে দেখলাম, আর আমরা যে যাই কাজ করি, মানুষ যে যাই কাজ করে, সকালবেলা থেকে যদি চাষি তাকে না করলে মাঠে যেতে হবে, যে ছাত্র তাকে পড়তে যেতে হবে, যে মাস্টার তাকে শিক্ষা দিতে হবে ছাত্রদের, যে দলই আসুক তাকে খাইয়ে যেতে হবে না। তা আমরা তো সিপিএমকে দেখলাম 34 বছর, তৃণমূলকে দেখলাম, অসুবিধা কি আছে? বিজেপিকে দেখতে তো আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি বিজেপি এই একটা চালিয়ে দিচ্ছে যে ধর্মান্ধতা মুসলিম বিরোধী, তখনই না। তাই যদি হয় তাহলে দলে দলে আপনি রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ট্রেনের টিকিট কাটুন, দেখবেন একটা ট্রেনের টিকিট পাবেন না। সেখানে সব পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, আর পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছে তাদের সবটাই প্রায় 80% 90% হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা। এখন হয়তো ভুল ভ্রান্তি হচ্ছে কোথাও, সে উগ্র মানসিকতা সব জায়গাতেই আছে, সেটা কখনই উপায় নয়। আমরা যারা আছি, আমরা যারা বিজেপির সঙ্গে আমি মেলামেশা করে দেখেছি, যারা ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করেন, সে যে জাত ধর্মই হোক, হতে পারে হিন্দু মুসলিম, আমাদের বাড়ির পাশে মুসলিম আছে, আমাদের ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে ওরা আমাদের পূজায় ঈদেতে আমাদের খাবার দেয়, আমরা ওদের খাবার দিই। এটা যেটা রাষ্ট্র পক্ষে যে মানে যে শক্তি আছে, সে যে ধর্মই হোক না কেন, সবাইকে আমরা এক জায়গায় কাজ করবো। এটা একটা ক্ষুদ্র রাজনীতির স্বার্থে বলা হচ্ছে বিজেপি মুসলিম বিরোধী, তখনই মুসলিম বিরোধী নয়। হ্যাঁ মুসলিম বিরোধী, যে মুসলিমরা থেকে পাকিস্তানে কোনো আততায়ীকে গুপ্তভাবে তাকে সাহায্য করে, তাকে আশ্রয় দেয়, নিশ্চয়ই আমরা তার বিরোধী, এছাড়া কোনো বিরোধী নেই। আগামী থেকে আপনার হাত ধরে আরো কিছু যোগদান দেখা যাবে? যোগদান অনেকেই হয়ে গেছে, সবাই তো আর ওইভাবে যোগদান করে না, ওপেন হতে পারছে না, বিভিন্ন কারণ আছে। দেখবেন না বিধানসভা ভোটে, আমরা বিশ্বাস করি মানুষ বিজেপিকে একবার সময় দেবে 2026-এ, এটা আমার বিশ্বাস আছে। এবার মানুষ নির্ণয় করবে কি হবে।